দর্শক, আজকে আবারও আমরা চলে আসলাম কটিয়াদীর আসমিতা জজ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম। আজকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে করিমগঞ্জের কান্দুয়া ফুটবল একাদশ বনাম অষ্টগড়িয়ার দুলাল মেম্বার স্মৃতি সংসদ ফুটবলার। এই যখন অবস্থা, খেলার দ্বিতীয়ার্ধ চলছে। খেলার ফলাফল এই মুহূর্তে অষ্টগড়িয়ার দুলাল মেম্বার স্মৃতি সংসদ 2 এবং করিমগঞ্জের কান্দুয়া ফুটবল একাদশ 0। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলার মাঠে হাজার হাজার দর্শক মাঠের চারপাশে খেলাটি সুন্দরভাবে পরিচালনা করছেন কিশোরগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশনের সিনিয়র রেফারি জনাব মোহাম্মদ রিপেল হাসান এবং তার সহযোগী হিসেবে আছেন জমির আশরাফুল হক চঞ্চল এবং রাকিব মাহমুদ পুলটন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গোল কিন্তু দিয়ে দিয়েছে অষ্টগড়িয়ার সেই দুলাল মেম্বার স্মৃতি সংসদের খেলোয়াড়রা। এই মুহূর্তে খেলার ফলাফল দুলাল মেম্বার স্মৃতি সংসদ 3 এবং করিমগঞ্জের কান্দুয়া ফুটবল একাদশ 0। দর্শক, আপনাদেরকে মাঠে নিয়ে যাচ্ছি। এই যে কটিয়াদীর আসমিতা জজ ইনস্টিটিউটের ফুটবল মাঠটি, এখানে প্রতিটি ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করে থাকেন। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ শরাফত লস্কর সাহেব। খেলাটি অষ্টগড়িয়ার পাপ্পু ক্রীড়া চক্রের আয়োজনে এই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকের কিন্তু শেষ ম্যাচ, গ্রুপ পর্বের শেষ ম্যাচ। খেলার দ্বিতীয়ার্ধ চলছে। দর্শক, আপনারা জানেন এই কটিয়াদীর আসমিতা জজ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টটি গ্রুপ পর্বের 8ম খেলা। আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন আগামী 7 তারিখ থেকে কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ 7 তারিখ এবং আপনারা জানেন এই কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল এবং সেমিফাইনাল শেষে যারা ফাইনালি মুখোমুখি হবে বা যারা ফাইনালে উঠবে, এই ফাইনালিস্ট যারা থাকবে তাদেরকে কিন্তু 1 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। যারা ফাইনালিস্ট হবেন, যারা ফাইনালে খেলবেন, যারা ফাইনালে জয়ী হবেন তাদেরকে 70,000 টাকা এবং তাদেরকে 30,000 টাকা পুরস্কৃত করা হবে। বিভিন্ন উপজেলা থেকে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে উপস্থিত হয়। দর্শক, আপনারা দেখছেন খুব সুন্দর উপভোগ্য একটি টুর্নামেন্ট আজকের এই গ্রুপ পর্বের টুর্নামেন্টটি। আজকে যারা জিতবে তারা কিন্তু সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। খেলার এই যখন অবস্থা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবারও খুব তুমুল উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা আগামী 7ই মে। দর্শক, আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মাঠে এসে খেলা দেখেন এবং খেলা উপভোগ করেন তাদেরকে আগামী 7 তারিখে দাওয়াত দিয়ে আজকের এই জজ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।